মুসলমানরা প্রাথমিক বিজয় লাভের পর একটা ভুলের কারণে পুনরায় হেরেছিল আর কুফরি শক্তি জিতে গিয়েছিল। এই যে জিতলো, জেতার পরে আবু সুফিয়ান চিৎকার করে বলতে থাকলো, আরে আমাদের আছে হবল দেবতা, ওলো হুবাল, ওলো হুবাল, জয় হবল, জয় হবল, হবলের জয় হোক, কারণ হবলের উসিলায় তো এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত সে খোঁজাখুঁজি করছিল, মোহাম্মদ কই রে, আবু বকর কই, ওমর কই, এভাবে একজন একজন নাম নিয়ে বিদ্রুপ করছিল। তার ধারণা ছিল জবাব দেওয়ার মতো কেউ বেঁচে নাই, সব মনে হয় মরে গেছে। আর আগেই গুজব ছড়িয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এখন সে কাটা ঘায়ে, না আসমান থাকতো না জমিন থাকতো। যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয়ী করতে চাইতেন মুমিনদের, কাফেরদের খোদা এসে বিজয়ী করতে চাইতো কাফেরদের, তো যুদ্ধ জমিন ছাড়িয়ে চলে যেত ঊর্ধ্বে, যুদ্ধ মানুষ বাদ দিয়ে হতে থাকতো রব আর মাবুদের মধ্যে। নাউযুবিল্লাহ, এটা কখনোই তো সম্ভব না। তাহলে বলতে পারেন কাফের জয়ী হয় কেমনে? মুমিন যুদ্ধে পরাজিত হয় কিভাবে? মুমিন যদি যুদ্ধে পরাজিত হয়েই থাকে, কাফের যদি যুদ্ধে জয়ী হয়েই থাকে, তাহলে তো বোঝা যায় আল্লাহ বাদে আরো মনে হয় বাতিলদের কোনো মাবুদ আছে, কোনো রব আছে যারা ওদেরকে এগিয়ে নিচ্ছে যুদ্ধের ময়দানে। এমন কোন আকীদা আছে নাকি কারো? কেউ যদি এটা নিয়ে সংশয় ছড়ায় যে ফিলিস্তিনের মুসলমান যদি হক হয়, যদি সহি হয়, তারাই তো বিজয়ী থাকার কথা ছিল ৬০ বছরের অধিক সময় ধরে, ইসরায়েল কেন তাদের কাঁধের উপর চেপে বসে থাকতে পারলো? আরে মুসলমানদের প্রথম কিবলা কেন থাকবে ইহুদিদের দখলে? আর মুসলমান কেন নির্যাতিত হতে থাকবে যুগের পর যুগ ধরে গাজার পথে আর প্রান্তরে? এমনকি মেডিকেলে থাকা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাঁচতে পারছে না ওদের বোমার আঘাত থেকে। এগুলো থেকে কেউ যদি সংশয় ছড়ায়, মনে হয় রব একাধিক জন আছে, কখনো আল্লাহ জয়ী করিয়ে দেন তার বান্দারে, আর কখনো বাতিল মাবুদরা জয় করিয়ে দেয় ওদের বান্দাদেরকে। একটাবার শুনে রাখেন, দুনিয়ার সকল জয় পরাজয়ের ফয়সালা হয় এক জায়গা থেকে। তাহলে আল্লাহ কখনো মুসলমানদের জয়ী বানায়, কখনো আবার পরাজিত বানায়। কিসের জন্য? কিসের জন্য বুঝতে চাইলে ফিরে যেতে হবে একটু অতীতে। সম্রাট হিরাক্লিয়াস, আল্লাহ রাসূলের জামানায় রোমের বাদশাহ, ইউরোপের বাদশাহ, তার সঙ্গে দেখা হয়েছিল আবু সুফিয়ান। সেই সময় আবু সুফিয়ান মুসলমান হয় নাই, ছিল আল্লাহর নবীর কাট্টা দুশমন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের এক জানবাজ সেনাপতি। সেই সময় হিরাক্লিয়াস আল্লাহ রাসূল সম্পর্কে জানার জন্য আবু সুফিয়ানকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিল। সহিহ বুখারীর শুরুর দিকে লম্বা হাদিস পেয়ে যাবেন, যার মধ্যে পূর্ণ ডিটেইল আলোচনা পাবেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল হিরাক্লিয়াস, আচ্ছা এই মুহাম্মাদের সাথে তোদেরকে যুদ্ধ হয়েছিল? বলল হ্যাঁ, যুদ্ধ তো হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি ছিল? জবাব দিল, আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধ আমাদের মধ্যে আর তার মধ্যে কুয়োতে থাকা, কূপের মধ্যে থাকা বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, সেটার বালতি সবসময় একজনের হাতে থাকবে না। কখন আমি পানি উঠাবো, কখন আপনি পানি উঠাবেন। যখন আপনি উঠাবেন তখন আমি বঞ্চিত, যখন আমি উঠাবো তখন আপনি বঞ্চিত। সে বলছে যুদ্ধের রেজাল্ট আমার মধ্যে আর এই মুসলিম শক্তির মধ্যে হলো কূপের মধ্যে থাকা বালতির মতো। কখনো তারা জয়ী হয়, কখনো আমরা জয়ী। তো বেশ কয়েকটা প্রশ্ন করেছিল সে, এর মধ্যে এটাও ছিল একটা প্রশ্ন। সবগুলোর জবাব শুনে সে বলেছিল, যদি তুমি যা বলেছো সবগুলো কথা সত্য হয়ে থাকে, তাহলে তুমি যার ব্যাপারে অভিযোগ দিচ্ছ সে আর কেউ না, সেই প্রকৃত নবী, সেই প্রকৃত রাসূল। শীঘ্রই আমি যেই মাটির উপরে আমার পা রেখেছি, এই মাটির মালিকও সে হয়ে যাবে। তাহলে একটাবার চিন্তা করে, আমাদের স্বাভাবিক যুক্তি অনুসারে উত্তরটা যদি এমন হতো না সব সময় সেই জেতে, সব সময় আমরাই হারি, তাহলে বুঝতাম এটা মিরাকেল, তাহলে বুঝতাম এটা নবীর মুজিজা, তাহলে বুঝতাম এই নবীর দাওয়াত হক, এই নবীর দিন হক। কিন্তু হিরাক্লিয়াস ছিল ইনজিল শরীফের আলেম, ইনজিল সম্পর্কে তার পর্যাপ্ত জানাশোনা ছিল, খ্রিস্টীয় বড় একজন পণ্ডিত ছিল, আবার রাষ্ট্রের বাদশাও ছিল। সে সবগুলো শুনে বলল যে না, যদি তুমি যা বলেছ তাই হক হয়, তাহলে বুঝবো সেই প্রকৃত নবী, সেই প্রকৃত রাসূল। কিভাবে বুঝলো? এখান থেকেই কি এটা স্পষ্ট হয় না যে ময়দানের জয় পরাজয় দিয়েই সদা সর্বদা হক বাতিল মাপা হয় না? তাহলে ময়দানে পরাজয় আসে কেন?
আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের আলোচনা করতে গিয়ে কোরআনে জানিয়েছেন কেন আসে জানো? অনেকগুলো কারণে। যেমন একটা কারণ তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বাংলায় বলে বিপদে বন্ধুর পরিচয়। বিপদ যদি না আসে তাহলে খাঁটিকে আর ভেজালকে পার্থক্য করে চেনা যায় না আলাদাভাবে। মদিনার ইতিহাস পড়েন, মক্কার ইতিহাস পড়েন, মদিনায় শত শত মুনাফিকের নাম আপনি দেখতে পাবেন, কিন্তু মক্কার ইতিহাস পড়েন, আল্লাহ নবী জীবনের সবচাইতে বড় অংশ কাটালেন মক্কাতে, কিন্তু মক্কায় এত লম্বা টাইম থাকার পরও একজন, মাত্র একজন মুনাফিকের নামও দেখাতে পারবেন না। কেন? মদিনায় এত মুনাফিক। উহুদ যুদ্ধে যখন বের হয়েছিলেন তখন যুদ্ধের ময়দানে তো মুনাফিক যায় না, তারপর আল্লাহ নবীর সঙ্গে মার্চ করেছিল 300 জন মুনাফিক। 1000 আর্মির মধ্যে 300টা যদি খালি মুনাফিকই থাকে, তার মানে 30% যুদ্ধের দিকেই ছুটে যাচ্ছে। তাহলে ঘরে কি পরিমাণ মুনাফিক আছে একটাবার চিন্তা করেন তো। মদিনার যুগে এত মুনাফিক, মক্কার যুগে মুনাফিক নাই কেন? অথচ আমার মাথায় একটা প্রশ্ন আসে বারবার, এক আবু লাহাব যদি জাস্ট একটা বার একটা সুযোগের কাজে লাগাতো, ওরা কোরআনের ভুল প্রমাণ করে ছাড়তে পারত। ওদের চেষ্টা তো এটাই ছিল, কোরআন আল্লাহর বাণী না, মুহাম্মাদের বানানো কিতাব, এই দাবি প্রমাণের জন্য ওরা এমন কোন চেষ্টা নাই যে এই চেষ্টা ওরা করে নাই। কিন্তু দেখেন, আমার মাথায় বারবার একটা প্রশ্ন আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা মুখস্থ আছে তো সবার? এই সূরা তো নাজিল হয়েছে মোটামুটি আল্লাহর নবীর দাওয়াতি মিশনের প্রায় শুরুর দিকে। এরপর নবী বহুত বছর থাকলেন মক্কাতে। এতগুলো বছর আল্লাহ নবী মক্কায় থাকলেন, আবু লাহাব যদি একটা সুযোগ রে খালি কাজে লাগাতো, যে এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবু লাহাব জাহান্নামে যাবেই যাবে, এবং শুধু আবু লাহাব না, তার বউ উম্মে জামিল, সেও জাহান্নামে যাবেই যাবে। সা শব্দ দিয়ে বলেছেন, আরবিতে সা নিশ্চয়তা বোঝায়, তার মানে যাবে এটা সাধারণ কথা না, নিশ্চয়, নিশ্চয়ই, অবশ্যই আবু লাহাব জাহান্নামে যাবে তো যাবেই, আর বউ জাহান্নামে যাবে তো যাবেই। এত স্পষ্ট একটা কথা। আবু লাহাবও শুনছে তার কান দিয়ে, আবু লাহাবের বউ উম্মে জামিল তারাও শুনছে তাদের কান দিয়ে। এবার একটাবার চিন্তা করেন, জান্নাতে যায় কারা? মুমিনরা। জাহান্নামে যায় কারা? কাফের আর মুশরিকরা। এখন আবু লাহাব যদি মুমিন হয়, আবু লাহাব যদি ঈমান আর কালেমার ঘোষণা দেয়, তাহলেই কিন্তু অন্যদের চোখে এই আয়াতটা ভুল বলে প্রমাণিত হয়। কেন? কারণ ঈমান নিয়ে যারা মরবে, আল্লাহ রাসূল জানিয়েছেন তারা জান্নাতে যাবেই যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরার সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মারা যাবে এই অবস্থায় তার মধ্যে ইলম থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই যাবে। তো আবু লাহাব ধান্দার জন্য হলো, মুনাফিকি করার জন্য হলো, অন্তত যদি একবার ঈমান আনার ঘোষণা দিত, তাহলে তাদের মিশন পূরণ করে একটু সহজ হতো না? অনেকে এভাবে ঈমান আনতো। কোরআন পড়লে পাবেন, মক্কার মুশরিকদের একটা কৌশলই ছিল এটা। তারা তাদের লোকদেরকে বলে দিত, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু, দিনের শুরুতে সকাল বেলা তোমরা গিয়ে মুসলমানদের উপর যেই দিন, যেই কোরআন, যেই শরীয়ত নাজিল হয়েছে এর উপর তোমাদের ঈমান আছে এই কথার ঘোষণা দিবা, আর সন্ধ্যা হওয়ার আগেই দিনের শেষ ভাগে তোমরা আবারও কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো এই ঘোষণা দিবা। দিলে কি হবে? সকালে যখন মুমিন বলে পরিচয় দিবা, অন্য মুমিনরা তোমাদেরকে বুকে জড়ায় নিবে, আপন করে নিবে। বিকালে যখন কাফের হবা, তারা অবাক হবে, আশাহত হবে, স্বাভাবিক তারা প্রশ্ন করবে কি ব্যাপার, তোমরা হঠাৎ আবার কাফের হলা কেন? তখন তোমরা তাদের ভেতরে সংশয় ঢুকায় দিবা, বিষ ঢুকায় দিবা, আরে ভেবেছিলাম ইসলাম অনেক ভালো, কিন্তু ইসলাম যে এতটা খারাপ, ইসলামে যে এত এত দোষ, এটা তো দূর থেকে আমরা বুঝি নাই। এই যুগে অনেক সময় কিন্তু করে, ধরেন একজনের টার্গেট বানিয়েছে, এই লোকের চরিত্র নিয়ে এসে অপবাদ ছড়ায়। এখন দূর থেকে যদি অপবাদ দেয়, লোকে তার কথা কানে নেবে না। এখন ইচ্ছাকৃতভাবে কিছুদিন তার কাছে কাছে থাকার চেষ্টা করে, চাকরি নিয়ে হোক, সেবক সেজে হোক, যে কোনো ভাবে, যে আমি অমুকের বড় কাছের লোক। যখন একবার এই ইমেজটা প্রমাণ করতে পারে,
দেখা যায় 6 মাস 1 বছর পর পল্টি মেরে অন্য জগতে গিয়ে তখন বলতে থাকে, আরে এই লোকটারে তো তোমরা অনেক ভালো ভাবো, সে তো বড় নিকৃষ্ট চরিত্রের অধিকারী, আমি নিজের চোখে দেখে এসেছি। এখন বাস্তবে দেখুক বা না দেখুক, এখন সে দেখেছে কিনা এটা যাচাই করার মতো মানদণ্ড তো আর কারো হাতে নাই, কিন্তু সে যখন বলবে নিজের চোখে দেখে এসেছি, লোকে কিন্তু স্বাভাবিকভাবেই ফিতনায় পড়ে যাবে। মুফাসসিল ইসলাম নামে একটা লোক ছিল, আপনাদের মনে থাকার কথা। এক সময় ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষ এবং আক্রোশ লালন করত। যেভাবে আসিফ মহিউদ্দিন আর অন্যান্য নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াতো, যেভাবে আল্লাহ নবীরে নিয়ে কটূক্তি করত, ব্যঙ্গ করত, বিদ্রূপ করত, এই জালেম এই নাস্তিক একই কাজ করত। কিন্তু মাঝখানে সেলিব্রিটি হওয়ার পরে হঠাৎ করে খাঁটি মুসলমান সেজে বসলো। সেই সময় আমরা দেখেছি স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, এমনকি মাদ্রাসার কোন কোন কোমলমতি সাধারণ তালিবুল ইলমি বলেন, প্রত্যেকে তার ভিডিওগুলো ব্যাপক হারে শেয়ার করতে লাগলো। কেন? আমাদের এটা একটা প্রবণতাই। যদি শোনেন তানজিমুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছে, এতে আপনারা যতটা খুশি হবেন, যদি শোনেন একজন সুপারস্টার নায়িকা সবিজ অঙ্গন ছেড়ে এখন নামাজ রোজা ধরেছে, দেখবেন পাবলিক এর চাইতে বেশি খুশি হয়ে গেছে। এটা নিয়ে কয়েকদিন ফেসবুক অনলাইন গরম থাকবে যে অমুক নায়ক, অমুক খেলোয়াড়, অমুক নায়িকা এই কথা বলেছে, এই পথে এসেছে, পুরোপুরি আসুক আর হাফ আসুক, কিন্তু এটা নিয়ে সকলে কয়েকদিন পর্যন্ত অনলাইনে মাতিয়ে রাখবে। কিন্তু একজন শহীদ হয়ে গেছে, একজন আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এগুলো নিয়ে মানুষের ভেতরে অত ফিলিংস কাজ করবে না। কেন? আরে মাদ্রাসায় পড়ে ছেলেটা ও তো হাফেজ হবেই, মাদ্রাসায় পড়েছে 16 বছর, ও তো আলেম হবেই, জিহাদ করছে যুদ্ধের ময়দানে, ও তো শহীদ হবেই, এগুলো তার প্রত্যাশিত, তার স্বাভাবিক। কিন্তু অন্য অঙ্গনের কেউ যখন আসে এই অঙ্গনে, এটা তার কাছে মনে হয় স্বাভাবিক না, অস্বাভাবিক। সে এটা বারবার প্রচার করে ইসলামের মাহাত্ম্য, ইসলামের মহিমা ফুটিয়ে তুলতে চায় মানুষের মধ্যে। এ কারণে দেখবেন কোন কাফের মুসলমান হলে মানুষের মধ্যে উচ্ছ্বাস বেশি কাজ করে। সে ঠিকঠাক মতো দ্বীনের উপর প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে নিয়ে হাজার হাজার আর্টিকেল, শত শত বইপত্র লেখা হতে থাকে। বাংলাদেশে এমন মহিলাও আছে জিন্দা, এক সময় নায়িকা ছিল, পরবর্তীতে দ্বীনি অঙ্গনে এসেছে। আসার মনে হয় 1 বছর অতিক্রম হয় নাই, বাংলাদেশের একজন মাওলানা সাহেব তারে নিয়ে বই প্রকাশ করে দিয়েছে। যেভাবে অতীতের বড় বড় বুজুর্গদের নিয়ে বই আছে, যেমন ধরেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে নিয়ে আলাদা আলাদা জীবনী গ্রন্থ আছে। বেচারি দুনিয়ায় থাকতেই এমন জীবনী গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে, অথচ পরবর্তীতে তার চরিত্র নিয়েও অনেক বড় বড় ধরনের অভিযোগ পাওয়া গেছে। তো এই যে আসাদ নূরের কথাই ধরেন, আল্লাহ নবীরা নিয়মিত গালিগালাজ করছে। যদি এমন হয়, উদাহরণ হিসাবে বলছি, এটা এদিকে রাখেন, যদি এমন হয় যে বেচারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য হঠাৎ করে খুব ভালো ইসলাম প্রেমিক সাজলো, দেখবেন তারে সবাই মাথায় তুলে নাচতে শুরু করে দিয়েছে। নিঝুম মজুমদার মাঝে মধ্যে 2-1টা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথাবার্তা বলে। এই ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে আবেগে গদগদ হয়ে 2-4টা লেখা দিয়েছে। সুবহানাল্লাহ, মানুষ কি খুশি! পারলে যেন তারে এনে স্টেজে উঠিয়ে গলায় মালা দিয়ে ফুলের সংবর্ধনা দিয়ে বুকে জড়ায় নাই। আরে তুমি তো আমাদের কুতুব, তুমি তো আমাদের গাউস, তুমি তো আমাদের ওলি আবদাল, তোমার মতো পীরানে পীর দস্তগীর দুনিয়ায় দ্বিতীয়র হয়টা কিনা। তুমি এই লেখাটা না দিলে ফিলিস্তিনের মুসলমানরা বড় ক্ষতির মধ্যে পড়ে থাকতো। তোমার এই লেখার কারণে গোটা দুনিয়াটা উল্টে গেছে, ফিলিস্তিনের বিজয় মনে হয় অত্যাসন্ন হয়ে গেছে। তো এইরকম মানুষের আবেগ প্রবণতার, তড়িৎ প্রবণতার কারণে বড় যে সমস্যাটা হয়, মুফাসসিল ইসলাম মাঝখানে এই সুযোগটারই কাজে লাগিয়েছে। পরবর্তীতে তার এই ভিডিও লিক হয়েছে। সে তার সাঙ্গপাঙ্গরে বলছে, শোন, তোরা সবাই যদি দূর থেকে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন চালাস, খুব বেশি সুবিধা করতে পারবি না। তাহলে কি করতে হবে? তোদেরকে মুসলমান সাজতে হবে, মুসলিম সার্কেলে ঢুকতে হবে, তারপর তোদেরকে সাপ হয়ে কামড়াতে হবে, ওঝা হয়ে ঝাড়তে হবে। যেমনটা করেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল তারা। সে আব্দুল্লাহ বিন সাবাদের মূল চরিত্রই তো এটা ছিল, বাস্তবে ছিল ইহুদি, কিন্তু সেজে ছিল মুসলিম। আল্লাহ নবীর যুগে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সহ যারাই রাজাকারী করেছে ইসলামের বিপক্ষে, মুসলিম উম্মার বিপক্ষে, যারা ষড়যন্ত্র করেছে কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে, এদের অধিকাংশের ইতিহাস পড়লেই পাবেন বাস্তবে সবগুলো ছিল ইহুদি। এই ইহুদি তো আর আজকের দুশমন না,
গায়রিল মাগদুবি আলাইহিম, এই গজবগ্রস্ত জাতি, যাদের গজবগ্রস্ত হওয়ার কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, প্রতি নামাজের প্রতি রাকাতে যাদেরকে আপনারা গজবগ্রস্ত বলে ঘোষণা করেন, এমনকি কোরআনেও আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, হে নবী আপনি দেখবেন মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে দুইটা দল, একটা দলের নাম আল ইয়াহুদ ইহুদি, আর একটা দলের নাম ওয়াল্লাযিনা আশরাকু মুশরিক। সেই মুশরিকের নাম গুজরাটের কসাই মোদি হোক, আর সেই ইহুদির নাম বেনিয়ামিন নেতানিয়াহুই হোক, কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে জানিয়েছে মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা, সবচাইতে বেশি বিদ্বেষ এই দুই দলের মধ্যেই খুঁজে পাবেন আপনি। আল্লাহ নবীর মুজিজা বাস্তবে দেখা যাচ্ছে কিনা? তো বলছিলাম তাদের এই রকম একটা ধান্দা ছিল, বড় একটা অংশ ইহুদি বাস্তবে মুমিন না হয়ে মুমিন হিসাবে নিজেদেরকে প্রচার করছিল ইসলামের ক্ষতি করার জন্য। তো মুশরিকরা এই টেকনিকটারে কাজে লাগিয়েছিল, সকালে তোরা মুমিন বলে ঘোষণা দিবি, বিকালে কাফের হবি। এই মুফাসসির এখন ট্রোল করে, আয় রে বাংলাদেশের হুজুররা মোল্লারা কত বলদ, কত বোকা, এই দেশের দিন দরদি জনতা কতটা আবেগ প্রিয়, আমি সবাইরে বেকুব বানাইলাম, কেউ টেরই পাইল না। নাউযুবিল্লাহ মিন যালিক। যদিও ওদের এই সকল ষড়যন্ত্র আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। চামচিকা যদি সূর্যের আলো না দেখে, এটা সূর্যের কোনো বদনাম প্রমাণিত হয় না, বরঞ্চ এর দ্বারা ওদের চোখের সমস্যাই বারবার প্রমাণিত হতে থাকে। তো এখন সেই জামানায় এমন হতো, সকালে মুমিন বলে ঘোষণা দিত, বিকালে কাফের হতো। সম্রাট হিরাক্লিয়াস এটা নিয়ে আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিল, আচ্ছা এই মুহাম্মদের ধর্ম একবার গ্রহণ করার পর বিরক্তি নিয়ে, এই ধর্মের প্রতি ঘৃণা নিয়ে, বিদ্বেষ নিয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে কিনা? সে বলেছিল না না, এভাবে তো ধর্ম ত্যাগ করে না, তাদের উপর এত এত জুলুম হয়, নির্যাতন হয়, তাও তো ধর্ম ছাড়ে না। সেই সময় সম্রাট হিরাক্লিয়াস বলেছিল, তাহলে শোনো, নবীদের আদর্শ এমনই হয়, হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, এর মজা যদি একবার অন্তরে ঢোকে তখন লোকে জান দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু ঈমান বিক্রি করার জন্য রাজি হয় না। তো এখন আমি বারবার চিন্তা করি, আবু লাহাব যদি জাস্ট এই টেকনিকটারে কাজে লাগে, পরে কাফের হলে হতো, মুশরিক হলে হতো, কিন্তু একবার যদি ঈমান আনার ঘোষণা দিত, তাহলে অনেক মানুষ সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, এটা নিয়ে কিন্তু ধোঁকার মধ্যে পড়ে যেত। কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো রদবদল হয় না, আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া জগতে কোনো কিছুই হয় না। কত ভণ্ড, কত মুনাফিক মুসলিম পরিচয় ব্যবহার করলো ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু আবু লাহাব কিন্তু একবারও ব্যবহার করে নাই ইসলামের পরিচয়, অথচ তার জন্য এটা বড় সহজ। মারতে এসেছে, এই সূরা নাজিল হওয়ার পর উম্মে জামিল হাতে পাথর নিয়ে এসেছে রাসূলের মাথা ফাটিয়ে দিবে বলে। এত বড় সাহস রাসূলের, তারে নিয়ে আর তার জামাইরে নিয়ে ট্রোল করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আবার এটারে কোরআনের অংশ পর্যন্ত বানিয়ে ফেলে। এত বড় সাহস সে দেখায় দিবে রাসূলকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, আল্লাহ রাসূল একসাথে বসা, রাসূল বসে বসে কোরআন তেলাওয়াত করছেন, সূরা বনী ইসরাঈলের আয়াত পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন মহিলা প্রচন্ড রাগান্বিত হয়ে হাতে পাথর নিয়ে এগিয়ে আসছে, তিনিও বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নিজের কথা চিন্তা করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা চিন্তা করে এখন কি হবে। কিন্তু আল্লাহর রাসূল একেবারে শান্ত, তার মধ্যে চিন্তা, উদ্বিগ্নতা, পেরেশানির ন্যূনতম ছাপ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকতালীয় ব্যাপার। আল্লাহর রাসূল তেলাওয়াত করতে করতে এই আয়াতেই এসে পৌঁছালেন, তখন ওয়া ইযা ক্রাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। হে নবী, আপনি যখন কোরআন পাঠ করেন, আমি আপনার মধ্যে আর আখিরাতে অবিশ্বাসী যারা, তাদের মধ্যে অদৃশ্য একটা পর্দা ফেলে দেই, ফলে তারা আর আপনাকে দেখতে পায় না। এবার উম্মে জামিল এসে আবু বকরে বলে, কি রে তোর দোস্ত কই, তোর নেতা কই, কই পালাইলো? একটু আগেই না শুনলাম এখানে বসে বসে কোরআন শরীফ পড়ছে, এখন কই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো বুঝে ফেলেছেন বাস্তবে রাসূল তো পাশে বসা, না দেখার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ যদি কারো চোখে পর্দা ফেলে দেন, সে কি আর আল্লাহ সত্যিকে ডিঙিয়ে পারে নাকি? ইসরায়েল একটা ওয়ার রুম বানিয়েছে, যুদ্ধের রুম, সেখানে দেশের সর্বোচ্চ বড় বড় সাইবার বিশেষজ্ঞদেরকে বসিয়েছে। কেন? হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়া, সংক্ষেপে যাদেরকে হামাস বলে। তো
তো হারাকাতুল মুকাওয়ামা আল ইসলামিয়ার মুজাহিদরা যেই সকল লোকদেরকে বন্দী করে নিয়ে গেছে, এর মধ্যে আল কাসাম ব্রিগেডের কাছে আছে 200+ জিম্মি। তো এখন ওদেরকে বসিয়েছে, তোমরা সর্বোচ্চ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটা ট্র্যাক করার চেষ্টা করো যে আসলে তারা আছেটা কোথায়। গাজা তো ছোট একটা এলাকা, বাংলায় বলে গাজা, আরবিতে বলে গাজ্জা, গাজ্জাতুল ইজ্জা। তো এই ছোট একটা জায়গার কোথায় লুকিয়ে রেখেছে এটা তো আর খুঁজে বের করা অসম্ভব কিছু না, ঘনবসতিপূর্ণ একটা এলাকা। এখন এদেরকে বসিয়েছে একদিন দুদিন না, 1 সপ্তাহের অধিক সময় ধরে দিন নাই রাত নাই কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে গুতাগুতি করছে, টিপাটিপি করছে। এত পেগাসাস স্পাইওয়ার যেগুলো বাংলাদেশের কাছেও নাকি বিক্রি করে, এমন রিপোর্ট আল জাজিরার মধ্যে দেখা যায়। তো এখন সারা দুনিয়ার মধ্যে স্পাইওয়ার বিক্রি করে, নিজের দেশে বসে এতদিন পর্যন্ত খুঁজে খুঁজে এটারে বিহিত করতে পারলো না জিম্মিরা আছেটা কোথায়, মুজাহিদরা কোন চিপার মধ্যে তাদেরকে রেখেছেন। অবাক করা ব্যাপার না? ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? কিয়ামতের আগে তৈরি হবে এমন তো না, আছে। যুলকারনাইনের জামানায় যদি থাকে, আজকে না থাকার কোনো কারণ তো নাই। যুলকারনাইন বাদশাহ একটা বিশাল প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীরের ওপারে তার আটকা পড়ে গেল, এপারে এখন আর আসতে পারে না। প্রতিদিন তারা সেই দেয়ালটারে ঘুরে, আল্লাহ নবী তার জামানায় বলেছেন ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আরে ইয়াজুজ মাজুজের প্রাচীর প্রায় খুলে গেছে, সামান্য একটুখানি বাকি আছে। এখন হালতটা এমন, সারাদিন কষ্ট করে করে ঘুরতে থাকে, দেখে অল্প একটু বাকি, তারা ভাবে আজকের মতো চলে যাই, আগামীকাল এসে বাকি কাজটা খতম করে ফেলবো, কি এমন কঠিন ব্যাপার। পরের দিন এসে দেখে যে হিলাও সেই কদু, আগের মতো আবার পুরোটা ভরা হয়ে গেছে, আবার ঘরে আবার একই হাল। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত যখন ঘনিয়ে আসবে, রাতের বেলা যেখানে শেষ করবে ইনশাআল্লাহ বলে বিদায় নেবে, পরের দিন এসে সেটারে সেভাবেই দেখতে পাবে। তো ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? দাজ্জাল আছে নাকি নাই? দাজ্জাল কি আগামীতে সৃষ্টি হবে না ইতিমধ্যে মওজুদ আছে? আল্লাহ নবীর জামানায় দাজ্জাল ছিল না? সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু নিজের চোখে দাজ্জালকে দেখে আসেন নাই? সহিহ মুসলিমে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয় নাই? তো নবীর যুগে যদি দাজ্জাল জিন্দা থাকে, আজকে তো মুর্দা হওয়ার কারণ নেই। দাজ্জাল, বড় দাজ্জাল তো একটাই, আল মাসিহুদ দাজ্জাল, সে তো এমনি মরবে না, আল্লাহ নবী ঈসা এসে তাকে মারবেন। তো নবী ঈসা যেহেতু এখনো আসেন নাই, দাজ্জাল তো এখনো জিন্দা, তাহলে কোথায় কোন দ্বীপে লুকিয়ে আছে? এত স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটও তো আছে, এটা দিয়ে খোঁজার চেষ্টা করেন কোথায় লুকিয়ে আছে দাজ্জাল। একটাবার দেখেন বিহিত করতে পারেন কিনা। কিন্তু বাস্তবতা, আল্লাহ যদি চোখে পর্দা ফেলে দেয়, সামনে থাকলেও লোকে আর দেখতে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেলেছিল, মুহাম্মদ খালি সকালে বের হোক ধরে জবাই করে ফেলবে। তো এক গোষ্ঠী না, সব গোষ্ঠী মিলে বনু হাশিম কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে? 10 মিলে করি কাজ, হারে যেতে নাহিলাজ, 10 লাঠি 1 বোঝা। তো সবাই মিলে ক্ষতি করবে রাসূলের, কয়জনকে ওরা ঠেকাবে? সবাই প্রস্তুত। কে আজকে বাঁচাবে মুহাম্মদ রে আমাদের হাত থেকে? মজার বিষয়, আল্লাহ রাসূল উঠলেন, ওদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, ওরাও তাকে দেখাতে দূরের কথা ছায়াটাও দেখতে পেলেন। রাসূল সূরা ইয়াসিন পড়তে পড়তে বের হয়ে গেলেন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি আল্লাহ ওদের সামনেও পর্দা ফেলে দিলাম, পেছনেও পর্দা ফেলে দিলাম, ওদেরকে আচ্ছাদিত করে ফেললাম, এখন ওরা আর কিছুই দেখতে পাবে না। আল্লাহ রাসূল সামান্য ধুলোবালি নিয়ে ছুঁড়ে মারলেন, আল্লাহর কি কুদরত! সবার চোখের সামনে দিয়ে চলে গেলেন, কিন্তু রাসূলের ছায়াটাও কারো নজরে পড়ল। কিরামান কাতিবিন আছে নাকি নাই? কিরামান কাতিবিন কয়জন? কি বলবেন না কয়জন? অনেকে জবাব দিল 2 জন। কি একজনের নাম জনাব কিরামান সাহেব, আর একজনের নাম মহামান্য কাতিবিন মহোদয়। এটা কিরামান কাতিবিন বাঙালি হলো 2 ফেরেশতা বানায় নিছে। ডাইন কাদের ফেরেশতারে কয় জনাব কিরামান সাহেব, আর বাম কাদের ফেরেশতারে বলে শাইখুল হাদিস আল্লামা কাতিবিন সাহেব। কিন্তু বাস্তবতা হলো কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা না রে ভাই। আল্লাহ তাআলা শব্দ বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত আছে। সংরক্ষণ করে যারা তোমাদের আমলনামাগুলোকে, যাদের 2টো গুণ, একটা গুণ হলো কিরামান, তারা সম্মানিত, আর একটা গুণ হলো কাতিবিন, তারা লেখক।
কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখক। তাহলে এবার যদি আপনি বলেন একজনের নাম কিরামান একজনের নাম কাতিবিন, দুইটা ঝামেলা হয়। এক নম্বর ঝামেলা হলো কিরামান শব্দটা বহুবচন, কাতিবিন শব্দটা বহুবচন। আর আরবিতে বহুবচন সর্বনিম্ন 3, কারণ আরবিতে শব্দ 3 রকম হয়, এক বচন, দ্বিবচন, বহুবচন। বাংলা আর ইংলিশে দ্বিবচন বলতে আলাদা কিছু নাই, বহুবচন আর এক বচন। কিন্তু আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। বহুবচনের সর্বনিম্ন হলো 3। তো কিরামান শব্দ বহুবচন, কাতিবিন শব্দ বহুবচন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। তাহলে শব্দের দ্বারাই স্পষ্ট সর্বনিম্নতর 3। সংখ্যা কত আল্লাহ ভালো জানেন, আল্লাহ সংখ্যা জানার নাই, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। যেটা আল্লাহ স্পষ্ট রেখেছেন সেটা স্পষ্ট থাকার মধ্যেই কল্যাণ, এটা স্পষ্ট করার মধ্যে আমাদের আলাদা কোনো ফজিলত নাই। তো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা না, আর একজনের নাম কিরামান হয় না, একজনের নাম কাতিবিন হয় না। কিরামান মানে সম্মানিত। কি বোঝাতে চান? যে সম্মানিত সে লেখক না, আবার যে লেখক সে সম্মানিত না। বাস্তবতা সবাই সম্মানিত, সবাই লেখক, সবাই হেফাজত। বাঙালির বড় বড় কিছু আবিষ্কার আছে জানেন না? যেমন ধরেন আফগানিস্তানের বিজ্ঞানীরা আবিষ্কার করে এমন এক কার বানিয়েছে, এখন আন্তর্জাতিক মেলায়ও তাদের কার প্রদর্শিত হয়। আবার বাঙালি কলা বিজ্ঞানীদেরও বড় বড় আবিষ্কার আছে। পহেলা বৈশাখ আসুক খালি 14 এপ্রিল দেখবেন বিশাল বিশাল আবিষ্কার নিয়ে, বড় বড় সাইজের হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। তো এখন প্রতিটা দেশের নিজস্ব কিছু আবিষ্কার থাকে, এটা নিয়ে তারা মেতে থাকে। যেমন ভারত চন্দ্রযান 3 নিয়ে গেল চাঁদের দেশে। তাদের আগেও তো অনেকজন গিয়েছে, এমন না তারাই ইতিহাসে প্রথম গিয়েছে। আগে যারা গিয়েছে তারাও ছবি টবি তুলে পাঠিয়েছে, নিজেরাও এনেছে। বিভিন্ন জিনিস যারা আপনারা জানতে পেরেছেন তাদের মাধ্যমে জানতে পেরেছেন, এই বেচারারাও গেল। তবে আমার মজা লাগে একটা বিষয়, আমি বিজ্ঞানটা নিয়ে ট্রোল করছি না, আমার মজা লাগে একটা বিষয়, তাদের দেশে গেল, সেখানে অবতরণ করলো, অনেকগুলো প্যাকেট তারা দেখতে পেল। প্যাকেট দেখলে কৌতূহল তো সবার মধ্যে আসে, এটার মধ্যে কি কাচ্চি বিরিয়ানি নাকি নান্নার বিরিয়ানি নাকি সিলেটের কাচ্চি ডাইনের কোনো বিরিয়ানি প্যাকেট করে কেউ রেখে আসলো, আসলে কি ভিতরে? এখন প্যাকেটগুলো খুব আগ্রহ নিয়ে খুললো, মজার বিষয় সবগুলো প্যাকেটের মধ্যেই নাকি হাগু খুঁজে। এইটা খবরটা পড়ে এত বেশি হাসি এসেছে আমার। দুনিয়ার মধ্যে বেচারাদের বড় একটা অংশ এখনো স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না। দেশের মধ্যে নিয়মিত প্রচার চালাতে হয় যে এখন কি কি যেন ডায়লগও দেয় সুন্দর, যে আর হাঁকবো না জঙ্গলে, করব সমাজের মঙ্গল, এরকম কি কি স্লোগান নিয়ে মাঝে মধ্যে মিছিল টিছিল করে, আপনারা সার্চ করলেও পাবেন। তো দুনিয়ার মধ্যে যেই কাম করে, ওই চাঁদের দেশে গিয়েও এত কিছু থাকতে সেই জিনিসের নিদর্শনই খুঁজে পেতে হলো। এইটা কেমনে সম্ভব আল্লাহ ভালো জানে। তো মাঝে মধ্যে মাথায় ধরে না, আমাদের বড় বড় অনেক আবিষ্কার আছে। আমার অবাক লাগে এই নাস্তিকরা, তোরা ইসলামরে পচাবি পচা, ট্রোল করবি কর, কিন্তু এমন এমন বিষয় নিয়ে দেখবেন প্রায় সময় ট্রোল করে যেটার সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, যেগুলো কুসংস্কার, যেগুলো অনেক গ্রামের লোকেরা নিজেরা বানিয়ে নিয়েছে, বাস্তবে ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, কিন্তু এগুলো দিয়ে ইসলামের বদনাম। হুমায়ুন আহমেদের মায়ের আত্মজীবনী আমি পড়েছিলাম, এখন থেকে না হলেও 12-14 বছর আগের কথা, কম হলেও। তো সেই সময় দেখলাম পুরো বই তো ভালোই লাগছে, লেখাও সাবলীল, সুন্দরভাবে লিখছে, পড়ে যাচ্ছি। কারণ দিনের লাইনে সফল হোক, দুনিয়ার লাইনে সফল হোক, সকল সফল লোকের পেছনেই, সফলতার পেছনেই কিছু কারণ থাকে, যেগুলো থেকে শিক্ষা নিতে চাইলে শিক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান থাকে। তো ভাবছিলাম দেখি বেচারার দুনিয়ার লাইনে বড় হলো, কিসের অবদান বা কিসের কারণে এতদূর এগিয়ে গেল, সফলতার মানদণ্ডগুলো খুঁজে পাই কিনা। পড়তে পড়তে এক জায়গায় গিয়ে দেখলাম লিখেছে, ছেলে যদি জন্ম নেয়, ছেলে সন্তান যদি জন্ম নেয়, তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হয়। মেয়ে হলে তার দুইটা না দিয়ে কেন একটা দিতে হয়? এর দ্বারাই তো বোঝা যায় ইসলাম ছেলেবেলা থেকেই নারী আর পুরুষকে এক চোখে দেখে না, তাদেরকে বৈষম্যের চোখে দেখে। নাউযুবিল্লাহ। এইটা পরে আমি যেন আসমান থেকে অবতরণ করলাম, অদ্ভুত ব্যাপার, এটা কেমন কথা? ছেলে হলেও তো ডান কানে আজান বাম কানে ইকামত, মেয়ে হলেও তো ডান কানে আজান বাম কানে ইকামত। এটা ইসলামের মাসালা, এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, নিজেরাও এভাবে করে আসছি। এটা নিয়ে কেউ কোনোদিন বিতর্ক করেছে বলেও আমাদের জানা নাই। এখানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আরে ভাগাভাগি সেখানে যেখানে তোমার খরচ করা লাগবে। ছেলে হলে ইসলাম বলেছে 2টা ছাগল বা 2টা খাসি দাও আকিকা হিসাবে, মেয়ে হলে একটা দাও। যেখানে তোমার খরচ সেখানে উল্টা ইসলাম সহজ করেছে, কারণ মেয়ে নিয়ে সেই যুগে অ্যালার্জি ছিল, মেয়েরা জ্যান্ত দাফন করতো। এ কারণে দেখেন
মেয়ে পালা নিয়ে কত কত ফজিলতের হাদিস আপনি খুঁজে পাবেন। এই হাদিসগুলো বাচ্চাকালে আমি যখন দেখতাম অবাক হতাম, আল্লাহ। এখন আমার আব্বার তো মেয়ে বলতে কিছু নাই, দুইটা ছেলে, আমরা দুই ভাই, এখন সব ফজিলত তো মায়েরাই লয়ে গেল। এক মেয়ে হলেই সব, দুই মেয়ে হলেই সব, তিন মেয়ে হলে এই সব। এখন সবখানে মেয়েগো বাপরাই তো খুশি হবে যে আমগো লেগে জান্নাত, আমগো লেগে সব, আমগো বাচ্চা পারলেই দুনিয়ার সব সুবিধা। তো এখন আমরা যারা ছেলেরা আছি, আমাদের বাপমারা সান্ত্বনা নিবে কি দেখে বড় পেরেশান ছিলাম। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা ইলমুল লাইনে সম্পৃক্ত করলেন, ধীরে ধীরে পড়তে শিখলাম, জানতে শিখলাম, বুঝতে শিখলাম। তখন বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আকাবির আলেম, তার সঙ্গে একদিন কথা হচ্ছিল, প্রসঙ্গক্রমে তিনি বললেন, দেখো মাওলানা, ইসলামের একটা সৌন্দর্যের দিক আছে, ইসলামের দাওয়াতের একটা বিশেষ হিকমত আছে। যেমন তুমি যদি লক্ষ্য করো দেখবা, ফরজ নামাজ নিয়ে যেই কয়টা হাদিস পাবা, নফল নামাজ নিয়ে, নফল নামাজের ফজিলত, নফল নামাজের সওয়াব, নফল নামাজের তারগিব, এটা নিয়ে তুলনামূলক হাদিস বেশি খুঁজে পাবা। কিসের জন্য? কারণ ফরজ না করলে জাহান্নাম, ফরজ না করলে শাস্তি, ফরজ তো করা লাগবেই লাগবে। তো যদি এটার সওয়াব নিয়ে অত বেশি নাও বলা হয়, তাও জাহান্নামের ভয় হলেও লোকে করবে। কিন্তু নফল, এটা তো জানে নফল না করলে জাহান্নামে যাওয়া লাগবে না, না করলেও আমার আযাব গজব খাওয়ার কোনো আশঙ্কা নাই, তারপরে লোকে কেন করবে? এটার জন্য দিল তৈরি করতে হবে, জজবা জাগাতে হবে। আর জজবা জাগানোর জন্য বেশি বেশি ফায়দা, সওয়াব, ফজিলত বয়ান করতে হবে, তখনই না মানুষের দিল তৈরি হবে। একইভাবে ছেলে করেছে এমনটা খুঁজে পাবেন না। ছেলে নিয়ে লোকের আলাদা ইন্টারেস্ট, এমন কখনো আমি পত্রিকায় দেখি নাই ছেলে জন্ম নেওয়ার কারণে বউরে তালাক দিয়েছে, কিন্তু এমনটা দেখেছি পরপর কয়েকটা মেয়ে জন্ম নেওয়ার কারণে বউরে তালাক দিয়ে দিয়েছে। তো এখন মেয়ে তো দুর্বল, মেয়ের প্রতি লোকে যদি আলাদা সফট কর্নার না রাখে, মেয়েরা এগোবে কিভাবে, দুনিয়াতে টিকবে কিভাবে? এখনো নারীর ক্ষমতায়ন বলে যত লোকে যত চেঁচামেচি করে, বাস্তবতা তো এটাই, ক্ষমতায়ন নারীর হয় কথা ঠিক, কিন্তু রাস্তাটা পুরুষই করে দেয়, সব কাজ পুরুষ করে দেয়, আর বিনিময়ে তার মুখে তুলে দেয় ফ্রি ফ্রি, সে মহা খুশি হয়ে যায়। পেট তো আমার ভরেছে, যে মুখে তুলে দিল তার তো পেট ভরে নাই, সে এবার মহা খুশি। ক্ষমতায়ন হয়ে আমার উল্টে গেছে, কিন্তু একটাবার চিন্তা করে নাই জিরো থেকে এই পর্যন্ত পুরোটা একক অবদানে হয় নাই, বরঞ্চ পুরোটা বলতে গেলে পুরুষের অবদানে হয়েছে। কি বাস্তব না এমন? যেমন ধরেন আমি আপনার মুখে তুইলা খাওয়াই দিলাম, আমার তো পেট ভরবে না, পেট আপনারই ভরবে, আপনি মহা খুশি। এখন সব খাবার হয়তো খেয়ে ফেললেন, আমারে মোটেও দিলেন না, আমার এবার মনে কষ্ট, ধরো সব তো তুই খেয়ে শেষ করে দিলি, আমার লেগে কিচ্ছু রাখলি না, কিন্তু কিচ্ছু করার নাই, যেটা খাওয়ানো সেটা তো খাওয়াই দিলামই। তো এখন আপনি সকল ক্রেডিট একা নিচ্ছেন, কিন্তু এটা স্বীকার করছেন না আমি মুখে তুলে দিয়েছি বলেই আপনি খেতে পেরেছেন। তো দুনিয়ার হালতটা হয়ে গেছে এমন। তো নারীর ক্ষমতায়নের পক্ষে যে পুরুষরা বলে, দুইটা কারণ থাকে, কেউ করে মানবিকতার জায়গা থেকে, হিউম্যানিজম, মানব ধর্ম বা মানবতাবাদের দিক থেকে, আর কেউ করে ওই যেভাবে শিয়াল মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে এই সেন্স থেকে। শিয়াল মুরগিরে বোঝায়, দেখ রে মুরগি, আমি রাত বিরাতে কি সুন্দর বনে জঙ্গলে ঘুরে বেড়াই, কোনো ঝামেলা নাই, কোনো পরাধীনতা নাই, যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা করি, অথচ দেখ তোর মনি তোর কিভাবে পরাধীন বানিয়ে রেখেছে। তোর নির্দিষ্ট সময় ঘরে ঢুকতে হবে, আবার চাইলে যে কোনো সময় বের হতে পারবি না, তোরও একটা জীবন আছে, তোরও একটা মন আছে, আরে তোরও স্বাধীনতা বলতে ব্যাপার স্যাপার আছে, বোঝেই না তারা, তোরে আটকায় রাখে। আবার তুই এত কষ্ট মষ্ট করে ডিম পারিস, আরে ডিমটা সকালবেলা ভালো মতো দেখার আগেই তোর কাছ থেকে ডিমগুলোর ছিনায় নিয়ে যায়। তো তুই স্বাধীনতার পক্ষে কথা বল, ঘর থেকে বের হয়ে আয়, তোর বড় কল্যাণ হবে, বড় উপকার হবে। এখন শিয়ালের সুরে সুর মিলিয়ে এখন মুরগিরাও আন্দোলন গড়ে তুললো, দুর্বার আন্দোলন, মনিবদের বিপক্ষে, মালিকদের বিপক্ষে। মালিকরা দেখলো বড় ঝামেলা তো, এগুলোর এতদিন খাওয়া পরে মানুষ বানাইলাম, এখন আমাদের বিপক্ষে মাঠে নেমেছে। এখন ভাবলো ঠিক আছে, তোদেরকে তোদের মতো ছেড়ে দিলাম, সময় আসলে তখন ঠিকই শিক্ষা হবে, কিন্তু দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝে আর কোনো কাজ হবে না। এখন মালিক রাগ করে দিয়েছে ছেড়ে, এবার শিয়াল বাবা যে তাদেরকে নিয়ে গেছে জঙ্গলে, সারাদিন তো অনেক ভাব, এখন সেও তো ভাবছে স্বাধীনতার কি মজা, এতকাল তো বুঝি নাই, মজা আর মজা আর মজা। সব মজা ভোগ করা শেষে যখন নির্ধারিত টাইম ঘনিয়ে এসেছে, শিয়াল তার ঘাটটারে ধরে মটকে দিয়ে নিজের পেটটারে ভরে ফেলছে। তো অনেকে আছে নারী স্বাধীনতার পক্ষে জন্য কথা বলে, সবাই যদি অবরোধ বাসিনী হয়ে থাকে, বেগম রোকেয়ার ভাষায় বললে আর কি, সবাই যদি অবরোধ বাসিনী হয়ে থাকে, ঘর কোনো হয়ে পড়ে থাকে,
আমাদের কি হবে? আমাদেরও তো জীবন আছে, আমাদেরও তো মন আছে। আরে বউ তো ঘরে একজন, কিন্তু মন তো আর একজনে খুশি থাকে না। এখন করি কি? আবার এতগুলো বিয়া করলে দায়, এতজনে দায় নেব কিভাবে? মাগনা মাগনা মজা নিতে চায়, দায় নিতে চায় না। বিয়ে আর প্রেমের মধ্যে তো মৌলিক পার্থক্য এখানে। বিয়েতে দায় আছে, দায়। তার যেই সময় যৌবন থাকবে না, সেই সময়ও তার দায় নিজের কাঁধে তুলে রাখবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে থাকে, যদি দুনিয়া সবার কাছ থেকে বিতাড়িত হয়, তখনও তার খেদমত করতে পারাকে নিজের জন্য গৌরবের বিষয়, নিজের জন্য আনন্দের বিষয় মনে করবে। এই এখন থেকে 3-4 দিন আগে সর্বোচ্চ নরসিংদীর এক এলাকায় মাহফিলে গিয়েছিলাম। এক মুরব্বী জানাচ্ছে, হুজুর, যেই বাসায় আমাদের মেহমানদের আয়োজন ছিল, ওই বাসার মুরব্বী, হুজুর, গত 4টা বছর ধরে আমার স্ত্রী বিছানায় পড়ে। 4 বছর ধরে তার খাবার খাওয়ানো বলেন, বাথরুম পরিষ্কার করানো বলেন, সব আমি করে যাচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, বরং আমি আনন্দ অনুভব করছি যে আল্লাহ আমার এই খেদমতের জন্য কবুল করেছে। আমার শুনে চোখের কোণে পানি চলে আসলো যে একজন মানুষ মায়ের সেবা করে এভাবে বর্ণনা দেয়, এমন বহুত দেখেছি, কিন্তু স্ত্রীর সেবা করেও এতটা আনন্দ বোধ করা, গৌরব বোধ করা, এটা তো একমাত্র সেই করবে যার আখিরাতের প্রতি ঈমান আছে, যার উপর নৈতিক দায় আছে, এবং যে জান্নাতে ভালো কিছু পাওয়ার মতো প্রত্যাশা রাখবে অন্তরে। কিন্তু প্রেমের মধ্যে দায়টা তো নাই। দেখেন না বাল্য বিবাহ নিয়ে কত কথা, অথচ বাল্য প্রেম নিয়ে তার 1000 ভাগের 1 ভাগ কথা নাই। তো সব ক্ষতি বাল্য বিবাহে, বাল্য প্রেমে কোনো ক্ষতি নাই। প্রাইমারি স্কুলের মেয়ে, হাই স্কুলের মেয়েও যদি পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, এরপর ইজ্জত বাঁচানোর জন্য এই বাচ্চাটারে পেটের মধ্যে নষ্ট করতে হয়, এতে কোনো সমাজের ক্ষতি হয় না, এতে শারীরিক কোনো অবনতি হয় না। সকল ক্ষতি আর সকল অবনতি খালি বাল্য বিবাহের মধ্যেই হয়। ধর্ষণ নিয়ে বাংলাদেশে যেই পরিমাণ কথা হয়, অথচ আপনি দেখেন লিভ টুগেদার নিয়ে, জিনা নিয়ে এর 1000 ভাগের 1 ভাগ কথাও হয় না। তার মানে কি মেসেজ দেয়? আজকাল পত্র পত্রিকায় শব্দ একটা লেখে, বৈবাহিক ধর্ষণ। বিয়ে করা বউরে নাকি লোকে করে ধর্ষণ, আর গার্লফ্রেন্ড নিয়ে বিয়ে, বেস্ট ফ্রেন্ড, আরো কত রকম ফ্রেন্ড বের হয়েছে, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, নামও আমি সব জানি না, মাঝে মধ্যে পত্র পত্রিকায় দেখি। এদের আবার এক একজনের জন্য নাকি এক এক ভাগ। বয়ফ্রেন্ড কি করবে তার আলাদা হক আছে, জাস্ট ফ্রেন্ড কি করবে তার আলাদা হক আছে। প্রত্যেকের হক সুনির্ধারিত, সে সেটাকে লঙ্ঘন করতে পারবে না। তো সবার সকল হক আদায় করবে, এতে কোনো সমস্যার কিছু হবে না। খালি যদি 5 বছর পর এসে একটা মামলা ঠুকে দেয়, আমার লোক দেখিয়েছিল, প্রলোভন দিয়েছিল, বলেছিল বিয়ে করে সঙ্গিনী বানাবে, কিন্তু বিয়েতে তো আর করলো না, তাহলে আর প্রমাণও লাগে না, এটার পক্ষে ডকুমেন্টও দেখাতে হয় না, খালি মামলা ঠুকতে দেরি হয়, জেলে যেতে অনেক সময় দেরি হয় না। তো এখন সব অপরাধ ধর্ষণের, আর জিনা, লিভ টুগেদার, এগুলো সব ধোয়া তুলসী পাতা। বিয়ের প্রলোভন দিয়ে বিয়ে করে নাই, মহাকবিরা গুনাহ করে ফেলেছে। আর এতকাল যে খাট কাঁপিয়েছে, এটাতে কোনো গুনাহ হয় নাই, বড় সবের কাম করেছে। আবার বিচার নিয়ে গেলে বলবে, আরে ছেলে পেলে এই বয়সে একটু করতে পারে, আমরাও কত কিছু করছি, এই বয়সের পোলাপান বয়স হলে সব ঠিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো বলছিলাম, মেয়ে হলে লোকের যেহেতু অ্যালার্জি আলাদা করে, এই কারণে মেয়ে নিয়ে বেশি করে তারগিব দেওয়া হয়েছে। উদ্দেশ্য এটা না ছেলে পালার কোনো ফজিলত নেই, বরঞ্চ ছেলে পালা নিয়ে সকলের দিল তার থেকে তৈরি হয়ে আছে, এজন্য এত লম্বা করে না বলল। তো বলছিলাম, সেই জামানায় আবু লাহাব চাইলে তো সুযোগটারে কাজে লাগাতে পারত, কিন্তু লাগাতে পেরেছিল কেন? উপর থেকে ফয়সালা না হলে জমিনে কখনোই কোনো কিছু বাস্তবায়িত হয় না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন বলেই আজকে দুনিয়াতে আমরা মজলুম। আল্লাহ অতীতে ফয়সালা করেছিলেন বলেই দুনিয়ার মধ্যে আমরা ছিলাম সুপার পাওয়ার। কোনো কিছুর ফয়সালা আমেরিকার টেবিলে হয় না, কোনো কিছুর ফয়সালা জাতিসংঘের দ্বারা হয় না, কোনো কিছুর ফয়সালা নরেন্দ্র মোদী বা নেতানিয়াহুর কলমে হয় না। সব ফয়সালা একজনের থেকেই হয়, নাম তার আল্লাহ। সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা ইজ্জত পাই, সে আল্লাহর ফয়সালাই দুনিয়ায় আমরা জিল্লতের শিকার হই। কিন্তু কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, শোনো, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানিত করেছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে অন্য যেখানে ইজ্জত তালাশ করি না কেন, ইজ্জত পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি আবার জিল্লতির জিন্দেগিতে আমাদেরকে ফিরিয়ে দিলেন। তো বলছিলাম উহুদ যুদ্ধের কথা, মনে আছে তো? মুসলমান হেরেছিল কেন? বদরে জিতেছিল কেন? 1 বছরের ব্যবধানে জয় পরাজয় হলো কেন? আল্লাহ অনেকগুলো কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ
তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বিপদে ঈমানের ভালো পরীক্ষা। এ কারণে সেই হাদিসে আছে ইউবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, মানুষের উপর পরীক্ষা আসে তার দিনদারি, তার ঈমান অনুপাতে। এ কারণে কেউ যখন ট্রোল করে অমুক অমুক হুজুর হিকমত বুঝতো না, কিভাবে কথা বলতে হয় টেকনিক জানা ছিল না, এজন্য বছরের পর বছর ধরে জেলখানায় পড়ে আছে, এমনকি এত চেষ্টা করেও বের করা যাচ্ছে না, জানুয়ারির আগে বের হবে না, এই ফয়সালা ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে। এটা তো ওদের দোষ, এটা তো ওদের ব্যর্থতা, এটা তো ওদের দুর্বলতা। কি দরকার ছিল এত কথা বলার, কি দরকার ছিল সাউন্ড গ্রেনেড হয়ে যাওয়ার? এখন কথা বলেছে, কিছু না কিছু শিক্ষা তো হওয়াই দরকার। আর আমরা বলি নাই সুতরাং নিরাপদ আছি, আমরা হিকমত বুঝি তাই আমরা নিরাপদ আছি। টিটকারি মেরে বলে তোরা বিষ খেয়েছিস, তোরাই তো মরবি, আমরা বিষ খাই নাই, আমরা মরব। অথচ একটাবার চিন্তা করে, আরে আফসোস কার করে দরকার ছিল? যে মজলুম হয় তার আফসোস করার কিছু নয়। দুনিয়ার সকল নবীরা মজলুম, সাহাবীরা মজলুম, উম্মতের ইমামরা মজলুম, উম্মতের নেতৃত্ব যারা দিয়েছেন তারা ছিলেন মজলুম। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, আর পরীক্ষা যত বড় হয় পুরস্কার তত বড় হয়। রাসূল বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, সবচেয়ে বেশি পরীক্ষায় পড়ে নবীরা, সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি হয়। আরে আল্লাহর বান্দারা যদি দ্বীনের জন্য মজলুম হয়, তাদের সাদৃশ্য নবী রাসূলের সঙ্গে হয়, তাদের দিলে আফসোস থাকে না, বরং সান্ত্বনা থাকে। আল্লাহ এমন ইবাদত করতে পারি নাই যেটা তোমাকে দেখাবো, এমন আমল করতে পারি নাই যেটা দিয়ে সন্তুষ্টির আশা করব, কিন্তু আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছো, এই কুরবানির উসিলা অন্তত আমারে ক্ষমা করো। কিয়ামতের দিন তো আল্লাহরে বলতে পারবে, আল্লাহ একবার দুনিয়ায় কষ্ট পেয়েছি, জাহান্নামে ফেলে দ্বিতীয়বার আর কষ্ট দিও না। এক বেদুইন সাহাবী আযান করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে গনিমত ভাগ করছেন, গনিমত ভাগ করছেন, প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন। এখন সিরিয়ালে আসতে 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 এক বেদুইন সাহাবী সিরিয়াল আসলো। বেদুইন মানে মরুভূমিতে থাকে, অত মায়ের কাছে বোঝে না, যাযাবর জীবন যাপন করে, উচ্চরিয়ে খায়। আল্লাহ নবী তারে ডাকালেন, তুমি আসো, তোমার গনিমত নিয়ে যাও। সেই সাহাবী অবাক, চোখ বড় করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এইটার জন্য জিহাদ করেছি? আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আরে কোন সাহাবী তো গনিমতের জন্য ময়দানে আসে না, এগুলো তো মুনাফিকদের শান। সাহাবীরা ময়দানে এসেছিল জান্নাতের সবুজ পাখি হবে বলে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত আরো কিছুকাল রাখতে চেয়েছেন, আর দুনিয়াতেও নগদ কিছু প্রতিদান দিয়েছেন। ফয়সালা তো আল্লাহর হাতে, কিন্তু ময়দানে কেউ সম্পদের লোভ নিয়ে তো আর যায় না, যেতে পারে না। এখন নবী তারা জিজ্ঞেস করলেন, কিসের জন্য এসেছো তুমিই বলো। সেবার বললে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গলার এই জায়গাটা দেখছেন, ঠিক এই জায়গায় কাফেরদের তরবারির একটা আঘাত লাগবে, আমার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দান এভাবেই তো আমার হাসর হবে, আপনি জানিয়েছেন। যার যেভাবে মরণ তার হাসরও সেভাবে আপনি জানিয়েছেন। সেদিন গা থেকে রক্ত ঝরতে থাকবে, রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে আম্বরের মতো। আমাকে আমার মাওলার সামনে হাজির করা হবে, রব আমাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোর গলাটা কাটা কেন, তোর শরীরের অবস্থা কেন? আমি বলবো, আল্লাহ একমাত্র তোমার দ্বীনের জন্য, আমার নিজের কোনো স্বার্থ ছিল না, তোমার দ্বীনের জন্য ময়দানে নেমেছিলাম। জালেমরা আমাকে রাখে নাই, আমার গায়ে আঘাত এনেছে, আমার মাথাটাকে দেহ থেকে আলাদা করেছে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যা বান্দা, দ্বীনের জন্য একবার তুই দুনিয়ায় কষ্ট করেছিস, পুনরায় জাহান্নামে ফেলে তোরে আমি আর কষ্ট দেব না, যা যা তুই জান্নাতে চলে যা। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দিলে এই তামান্না আছে বলে আমি জিহাদের ময়দানে নেমেছি। সেই সময়টা পার হলো, পরবর্তীতে আবার যুদ্ধ লাগলো। সেই সাহাবী বীর বিক্রমে ময়দানে লড়াই চালাতে লাগলো। যখন যুদ্ধ শেষ, সবগুলো লাশ এক জায়গায় একত্রিত করা হলো, তখন আল্লাহর রাসূল দেখতে পেলেন সেই সাহাবী গলার ঠিক যেই জায়গাটা দেখিয়েছে, জালেমরা ঠিক সেই জায়গায় আঘাত করে তার মাথাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের সেই কথা লাজ রক্ষা করে। আরে ফিলিস্তিনের সম্পত্তি এমন হালত তো দেখেছেন, এক নার্স এক একজন করে রোগী আসছে, যে নিহত তার নিহত বলে ঘোষণা দিচ্ছে, যে আহত তার ট্রিটমেন্টের ব্যবস্থা করছে। হঠাৎ একটা খাট আসলো তার সামনে, উপর থেকে চাদরটা উঠালো, দেখলো এখানে লাশ হয়ে আর কেউ শোয়া নাই, তার
নিজের স্বামী শুয়ে আছে লাশ নিয়ে। চিৎকার করে বের হয়ে আসলো বাইরে, তবে সেই চিৎকার কোন আফসোসের চিৎকার ছিল না, ভি চিহ্ন দেখালো, ভিক্টরি। এই ভিক্টরি চিহ্ন দেখিয়ে বাইরে বের হয়ে আসলো। কিছুটা দূরে তার মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়েকে চিৎকার করে বলতে লাগলো, মেয়ে তোমার বাবার দিলের তামান্না পূরণ হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দিয়েছেন। এখন থেকে তুমি শহীদের মেয়ে আর আমি শহীদের স্ত্রী। তো যার ভেতরে যা থাকে ভেতর থেকে তা বের হবে, এটাই তো স্বাভাবিক। সেই ফেরাউনের মেয়ের দাসীর কথা বলছিলাম, চুল আচড়াচ্ছিল, একদিন হাত থেকে চিরুনি পড়ে গেল, নিজের অজান্তেই বলে উঠল বিসমিল্লাহ। এখন যখন বলেছে তার মাথায়ও নাই যে কথাটা সে শুনে ফেলবে, পরিস্থিতি কোন পর্যায়ে যাবে। কিন্তু দিলের আবেগকে আর মানুষের ভয়ে লুকিয়ে রাখা যায় নাকি? এই যুগে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিল অনেকের কলিজে আগুন ধরে যায় না। এমনকি ওইটা বাদ দেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারটা পর্যন্ত অনেকে সহ্য করতে পারে না, এগুলোকে বিতর্কিত স্লোগান বলে প্রচার করে। আরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহর নাম যদি বিতর্কিত হয় পৃথিবীতে, তাহলে আর বিতর্কিত ছাড়া আছেই না। তো এখন বিসমিল্লাহ বলে ফেললো ফেরাউনের মেয়ে অবাক, সময় কম, ফেরাউনের মেয়ে অবাক। আরে কি ব্যাপার, তুই কার নাম বললি? বল আল্লাহর নাম বলেছে, আল্লাহ আমার রব তোমার রব। ধরা তো খেয়েই গেছে, এখন আর লুকোচুরি করার কি আছে? যেটা হক সেটা বলে দিবে, তোর দিনে যা আছে তাই হবে। ফেরাউন বলল, তুই কি তোর এই আদর্শে অটল? বলল হ্যাঁ অটল, আমি কিন্তু আব্বারে বলে দিব। বল, যারা বলে চায় তারে বল, একবার আল্লাহরে চেনার পরে আল্লাহরে ছাড়তে বল। বিচার চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন ডাকালো, কিরে বেড়ি তুই আবার কারে ডাকিস? বললো আল্লাহরে ডাকি। আল্লাহ আবার কে? আল্লাহ রব। আরে আল্লাহ আবার রব হয় কেন? আমি ছাড়া তো আর কোন রব নাই। বললো না ফেরাউন, আল্লাহ আমারও রব, আল্লাহ তোমার রব। ফেরাউন বলল তাহলে শোন, তোকে লাস্ট সুযোগ দিচ্ছি, হয়তো আল্লাহর উপর ঈমান ছাড়বি, না হলে তোর সামনে তোর বাচ্চাগুলোর এনে একটা একটা করে আগুনে পুড়িয়ে মারবো। প্রশ্ন করতে পারেন অপরাধ কি বাচ্চাদের? জিজ্ঞেস করেন বেনিয়ামিন নেতানিয়াহু, জিজ্ঞেস করেন পশ্চিমা বিশ্বের মানবাধিকারের ধ্বজাধারী এই ইবলিসদেরকে। এক চোখা নীতি অবলম্বন যারা করে, দাজ্জালের থাকবে একটা চোখ। এই পশ্চিমা বিশ্বের আজকাল হয়ে গেছে একটা চোখ। ওরা কাফেররা যেই চোখে দেখে, মুসলমানদের সেই চোখে দেখতে পারে না। মুসলমানের প্রসঙ্গ আসলে মানবাধিকারের কথা মনে থাকে না, স্বাধীনতার কথা মনে থাকে না, অধিকারের কথা মনে থাকে না, সবকিছু শুধু নিজেদের বেলায় মনে থাকে। সেই মহিলারা রেখে বাচ্চাগুলো আমরা একটা 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 করে সবগুলো আগুনে ফেলে দিল। লাস্ট কোলের বাচ্চাটারে আগুনে ফেলবে, এবার বেচারির কলিজাটা ভেঙে যাচ্ছে। ছোট্ট এই বাচ্চা, দুধের বাচ্চা, আরে তারা আগুনে ফেলে দিবে। এখন কি হবে? আল্লাহ তাআলা সেই বাচ্চার জবান খুলে দিলেন, মা তুমি পেরেশান হও না, মোটেও বিচলিত হও না, তুমি যেটাকে মনে করছো আগুনের গর্ত, আরে এটা জাহান্নামের একটা বাজার ছাড়া কিছু না। ওই যে যারা টিটকারি মারে না, তোরা বিষ খেয়েছিস তাই জেলে গিয়েছিস, আমরা ওদেরকে জবাব দিই। আরে গোলামের মধু পান করার চাইতে শাহাদাতের বিষ পান করা আমাদের কাছে বেশি আনন্দের, বেশি মজা। তো এখন যার ভেতরে যা থাকবে সেটাই বের হয়ে আসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শোনো, মারলে মেরে ফেলো, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন এই লড়াই আমি চালিয়ে যাব। হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, হয়তো আল্লাহ তার দিনকে জিন্দা করবেন, নতুবা আমি মুর্দা হব, কিন্তু এটা কোনোভাবেই মেনে নেব না আমি জিন্দা থাকবো লেকিন ইসলাম মুর্দা হয়ে যাবে। তো এখন সেই নবীর উম্মত না আমরা, নাকি অন্য কোন নবীর উম্মত? সেই নবীর উম্মতি হই। আজান হয়ে যাচ্ছে, টাইম তো বলেছিলেন 7:15, বাজে 7:09, একুরেট টাইম বললে না সুবিধা হয়। তো এখন সেই নবীর উম্মত যেহেতু, এখন আমাদের করণীয় কি জানেন? সেই নবীর মতকেই বানাতে হবে আমাদের মত, সেই নবীর পথকেই বানাতে হবে আমাদের পথ, সেই নবীর লক্ষ্য উদ্দেশ্য, তার মিশন এবং ভিশনকেই বানাতে হবে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য, মিশন এবং ভিশন। যদি এটা বাদ দিয়ে সেই নবীর নাম বেচেও বহুত ধান্দা করেন, দুনিয়ায় ধান্দাই হবে, কিন্তু নবী প্রেমের দাবি কোনোদিনও পূরণ হবে না। আমাদের অনেক আকাবিরা লিখে গেছেন, ফতোয়া স্পষ্ট, যে ভিক্ষুকরা সালাম দেয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক নেকিও পাবে না। বলবেন কিসের জন্য? সালাম দিতে হয় সুন্নাত হিসাবে, সালাম দিতে হয় দোয়া হিসাবে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। তারা সালাম ব্যবহার করে ধান্দার জন্য, সেখানে সালামের নিয়ত থাকে না, সুন্নতের নিয়ত থাকে না, নিয়ত থাকে একটু টেহে দিয়ে যাও।
তো এখন তার আল্লাহর নামও তো ব্যবহার করে, আল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ নবীজির নাম দিবে প্রদান। এই যে কথাগুলো বলে, আরে যেই কয়বার আল্লাহর নাম জপে, যদি জিকিরের নিয়তে জপতো, এক একটা যুগের হাসান বসরি হয়ে যেত। কিন্তু আল্লাহর নাম আমার মুখে নাই 2টা টাকার জন্য, একটা কয়েনের জন্য আল্লাহর নামটারে এত সস্তা বানিয়ে ফেলেছে, 5 টাকার বিনিময়ে আল্লাহর নামটারে বিক্রি করে দিয়েছে। নামের উচ্চারণ তো বহুত হয়, কামের কাম কিচ্ছু হয় না। এই দেশের ভণ্ডদের হালত তো এমন, ইশকে রাসূলের নাম যেই কয়বার বলে, আরে বাস্তবে যদি ওদের দিলে নবী প্রেম এরকম থাকতো, এতদিনে আল্লাহর জমিন, আল্লাহর দিন, এই রাসূলের আনিত দিন জিন্দা হয়ে যেত। কিন্তু দিন জিন্দা হলেই ওদের কি, দিন মুর্দা হলেই ওদের কি। উল্টো দিন বিজয়ের কাফেলা যারা, ওদেরকে ওরা টিটকারি মারে, জঙ্গি বলে। আর ওদের সকল নবী প্রেম লুকিয়ে থাকে জিলাপি আর হালুয়ার ডিব্বার মধ্যে। জিলাপি না দেখলে ওদের মিলাদও আসে না, কিয়ামও আসে না। আরে যদি ভালো মতো তবারকের ব্যবস্থা না করা হয়, তাহলে কোনো কিছু তো ওদের চেতনায় আর জাগ্রত হয়। এইভাবে নাকি আল্লাহ রাসূলের দিন দুনিয়াতে জিন্দা হবে? নিজেদেরকে দাবি করবে হুসাইনি, অন্যদেরকে গালি দেবে ইয়াজিদি। আরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, কথা সত্য। কেন হয়েছিলেন সেটা তো বলো। খেলাফত পুনরুদ্ধারের জন্য, দ্বিতীয় কোনো মাকসাদ ছিল না। তো খেলাফত আজকে আছে তোমার বিশ্বে, যদি বলো নাই, তুমি কি করেছো? তিনি ছুটে গিয়েছিলেন কারবালার প্রান্তরে। তুমি কোথায় ছুটে গিয়েছো? তিনি লড়াই চালিয়েছিলেন জালেম শাসকের বিপক্ষে, আর তুমি তো কাফেরদের বিপক্ষে। মুখ দিয়ে একটা কথা বলতে রাজি না, তো হুসাইনের নাম মুখে দিতে তোদের মতো জিলাপি ফুটতে লজ্জা করে না? দরকার ছিল কি, আর বাস্তবে হচ্ছে কি? দালালি করবে ইয়াজিদের আর নাম নেবে হুসাইনের। এটা ভণ্ডামি না তো ভণ্ডামি বলে কার? কারণ রাসূলকে যদি দিল থেকে ভালোবাসেন, রাসূলের মিশনকে নিজের মিশন বানাতে রাজি আছেন তো? রাসূলের মিশন কি ছিল? ইসলাম মুর্দা থাকবে, বাকি সব দিন জিন্দা হবে। নাকি ইসলাম জিন্দা হবে আর বাকি সকল দিন ইসলামের অধীনে থাকতে হবে? পৃথিবী থেকে নির্মূল করা জরুরি না, কিন্তু তোমরা থাকো, কিন্তু আনুগত্য করতে হবে ইসলামের। সবার উপরে থাকবে ইসলাম। নবীর ভাষ্যে আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম থাকে সবার উপরে, ইসলামের উপরে কোনো কিছুকে যেতে দেওয়া হয় না। তো এখন থেকে মাহফিল থেকে এই হিম্মত নিয়ে যান, এই ওয়াদা করে যান, আল্লাহ যতদিন তুমি আমাকে হায়াতে রেখেছো, আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার জবান দিয়ে, আমার সবকিছু দিয়ে আমি তোমার দিনকে তোমার জমিনে শক্তিশালী করার জন্য, বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আর আল্লাহ তোমার দিনের বিজয়ের কাফেলায় তুমি আমাকে চিরকাল শামিল রেখো। আল্লাহ এই পথে তুমি আমাদের মরণ দিও। নাকি এই দোয়ায় আমার সমস্যা আছে? কেউ সমস্যা থাকলে আমিন বললেন না। আমার এই দোয়াটা করতে অনেক সময় ঝামেলা হয়। আগের দোয়া সবাই আমিন বলে, পরের দোয়া আমিন বলে, মাঝখানে যদি বলে আল্লাহ শাহাদাত দিও, তখন আমিন একটু কম কানে শোনা যায়। আল্লাহ রাসূল শাহাদাত চান নাই আল্লাহর কাছে, তো শাহাদাতের দোয়া করা সুন্নাত হবে না? নাকি জিলাপি খাওয়াই সুন্নাত হলো? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন, শাহাদাতের দোয়া করবেন, দিন বিজয়ের দোয়া করবেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে কোনো কার্পণ্য করবেন না। পারলে টাকা পয়সা পাঠাবেন, তবে আল্লাহর ওয়াস্তে ফিলিস্তিনের দূতাবাস দিয়ে টাকা পয়সা পাঠাবেন না। একটাও মুজাহিদের হাতে যাবে না, সব যাবে ক্ষমতাসীন সরকারের হাতে, যারা কিনা এই মুজাহিদদের সম্পূর্ণ বিপক্ষে। তো যদি পাঠাতে হয় এমন সোর্সে পাঠায়েন যেটা বাস্তবে মুজাহিদদের হাতে হোক অথবা মাজলুমদের সেবায় হোক, সেখানে ব্যয় হবে। কিন্তু যার তার হাতে দিয়ে এই চেতনা নষ্ট করার কোনো দরকার নাই। আর দোয়া করতে কার্পণ্য করবেন না। ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়বেন, যতদিন পর্যন্ত আল্লাহ সমস্যা সমাধান না করেন। যদি কমিটির ঝামেলায় বা কোনো ঝামেলায় কুনুতে নাজিলা পড়া নাও যায়, তবুও শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ পরামর্শ দিয়েছেন, নামাজের পর যখন দোয়া করেন, সেই সময় অন্তত কুনুতে নাজিলার বাক্যগুলো সকলে মিলে দোয়া করবেন, চোখ থেকে পানি ঝরাবেন, পারলে ডেইলি 2 রাকাত করে সালাতুল হাজত পড়বেন। হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আল আকসা পুনরুদ্ধার করা শুধু তাদের দায়িত্ব না, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সিলেটের সকল মুসলমানের দায়িত্ব, পৃথিবীর 180 কোটি মুসলমানের উপর ফরজ দায়িত্ব। আমার দায়িত্ব আমি করতে পারছি না, আরেক ভাই করছে, আর কিছু পারি বা না পারি তার জন্য দোয়া তো করবো, নাকি উল্টোটা করব? আল্লাহ হেফাজত করুন। বাংলাদেশ থেকে 75 জন নেভি সদস্যকে পাঠিয়েছে, কিসের জন্য? সময় টিভি রিপোর্ট করেছে, লেবানন সাগরে পাহারা দিবে। সেই জাতিসংঘের পক্ষ থেকে দূত হয়ে, জাতিসংঘের কাজটা কি? কাজ হলো মুজাহিদরা যাতে সাহায্য না পায়, কাফেররা যাতে সাহায্য পায়। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে ইসলামের পক্ষে থাকার, ইসলামের বিজয়ের লক্ষ্যে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।